প্রাথমিক পর্যায়ে চিকিৎসার প্রশিক্ষণ এবং মানসিক স্বাস্থ্যের বিষয়টি প্রাথমিক স্বাস্থ্যসেবায় অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? ধন্যবাদ। বর্তমান সময়ে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আমাদের প্রধানমন্ত্রী এবং তার সুযোগ্য কন্যা সাইমা ওয়াজেদ দক্ষিণ পূর্ব এশিয়ার যে আরডি রিজনাল ডিরেক্টর নির্বাচিত হওয়ার আগে থেকেই কিন্তু এই বাংলাদেশের এই সেবাটাকে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়েছেন এবং তারই নেতৃত্বে আমাদের একটা স্ট্র্যাটেজিক প্ল্যান হয়েছে 2020-30 সালের মধ্যে। তো সেই প্ল্যান অনুযায়ী টোটাল গভর্নমেন্ট সেক্টরেই আমাদের বিভিন্ন পরিকল্পনা আছে যার ফলে আমরা কিন্তু 2030 সালের মধ্যে প্রায় প্রতিটা উপজেলায় একটা করে মানসিক স্বাস্থ্যসেবার জন্য কর্নার বা সেন্টার আমরা করতে পারবো। এটা এমন যে এই পরিকল্পনার মধ্যে আছে যে বর্তমানে বাংলাদেশের মেডিকেল কলেজগুলো প্রায় 36টা মেডিকেল কলেজগুলো আছে, গভর্নমেন্ট মেডিকেল কলেজ। সেই 36টা যে জেলা আছে সেই জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলোর মধ্যে ডব্লিউএইচওর একটা প্রোগ্রাম রান করতেছে, এর মধ্যে এমএইচ গ্যাপ প্রোগ্রাম, মেন্টাল হেলথ গ্যাপ। এটা প্রথমত 4টা জেলা ছিল, এখন এটা 10টা জেলায় বিস্তৃত করা হয়েছে। এই 10টা জেলার মধ্যে আমাদের বিভিন্ন জেলা থেকে উপজেলা লেভেলের ডাক্তারদের ঢাকায় নিয়ে এসে এবং আমরা মানসিক স্বাস্থ্যসেবা লোকটা ওই সমস্ত জেলায় গিয়ে, আগে যেটা ছিল সমস্ত ডাক্তারকে ঢাকায় নিয়ে আসা হতো ডাক্তার নার্স, এখন কিন্তু ওই জায়গায় যেয়ে গিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং ওইখানে আমাদের বিশেষজ্ঞদের নিয়ে ওইখানের ট্রেনিংয়ের ব্যবস্থা এবং ইন্টেন্সিভ ট্রেনিং প্রায় প্রত্যেকটা ডাক্তারকে আমরা মানসিক স্বাস্থ্য এমএইচ গ্যাপের ট্রেনিংটা দিচ্ছি। এর ফলে ওই যে 10টা জেলা আছে সেই 10টা জেলার প্রতিটা উপজেলা লেভেলে আমরা কিন্তু পৌঁছে দিতে পারবো। কারণ আমাদের হেলথে কিন্তু খুব স্ট্রাকচার্ড হেলথ একটা ব্যবস্থা। মানে প্রথমত যে বিশেষায়িত হাসপাতালের পরে জেলা লেভেলের হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলো হাসপাতাল, সেখান থেকে উপজেলা এবং কমিউনিটি লেভেলে কমিউনিটি হাসপাতাল। তো আমাদের বর্তমান 2030 সালের মধ্যে প্ল্যান হলো যে উপজেলা লেভেলে আমরা একটা মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করব। এমএইচ গ্যাপের মাধ্যমে কতগুলো জেলা আছে, আমাদের মেন্টাল হেলথের একটা অপারেশনাল প্ল্যান, এটা এই জুলাই থেকে কার্যকর হবে। সেই প্ল্যানেও আগামী 2 বছরের প্ল্যান আছে, 10টা জেলাকে আমরা সেই উপজেলা লেভেল পর্যন্ত স্বাস্থ্যসেবা দিব। আর এর বাইরে এটা হলো 2025-এর মধ্যে হবে। তারপরে আমরা ক্রমান্বয়ে বিভিন্ন এক একটা করে জেলাতে আমরা উপজেলা লেভেল পর্যন্ত দিয়ে 2030 সালের মধ্যে আমরা সমস্ত উপজেলায় অ্যাভেলেবেল করব। এরপরে আমরা দেবো কমিউনিটি যে হেলথ যে ওয়ার্কার আছে তাদেরকে আমরা সাইমেন্টালিসির চেষ্টা করছি যে প্রাথমিক যে চিকিৎসা পর্যায়ে দিতে, সেখানে কিছু বেসিক মেসেজগুলো দিতে, যেমন ডিপ্রেশনের বেসিক মেসেজগুলো কি, গর্ভবতী মায়ের কি সমস্যা হতে পারে, মানসিক স্বাস্থ্যের সমস্যা, একটা স্ট্রেস হলে কীভাবে স্ট্রেস রিলিফ পেতে পারে এবং গুরুতর মানসিক রোগের লক্ষণগুলো কি, এটার প্রাথমিক চিকিৎসা শনাক্তকরণ এবং প্রাথমিকভাবে ম্যানেজ করতে চেয়েছে। এই কতগুলো তথ্য আমরা চেষ্টা করতেছি যে প্রাথমিক যে হেলথ ওয়ার্কার তাদের কিন্তু বিভিন্ন ওয়ার্কলোড, এই ওয়ার্কলোডের মধ্যে আমরা একটা এই মেন্টাল হেলথ অপারেশন প্ল্যান থেকে আমরা চেষ্টা করব যে তাদেরকে শর্টে কিন্তু এফেক্টিভ মেসেজ দিতে, যেগুলো আমাদের বেশিরভাগ রোগী কাভার করে, যাতে আমরা কমিউনিটি পর্যায়েও রোগটা দ্রুত শনাক্ত হয়। সেই ব্যবস্থা আশা করি আমরা যে প্ল্যান আছে সেই প্ল্যানে যদি আমরা সঠিকভাবে আমরা যদি ইমপ্লিমেন্টেশন করতে পারি, তাহলে 2030 সালের মধ্যে উপজেলা লেভেলে আমরা এনশিওর করতে পারবো মানসিক স্বাস্থ্যসেবা এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু উপজেলায় আমরা কমিউনিটি লেভেলেও আমরা ছড়িয়ে দিতে পারবো। এটা আমি আত্মবিশ্বাসী এবং আমরা যেভাবে আগাচ্ছি আশা করি এটা সম্ভব হবে।